প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের তিস্তা প্রকল্প, চীনের প্রস্তাবনা এবং ভারতের তিস্তা প্রকল্প বাস্তবায়নে কাজ করার আগ্রহ। বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে দুটি জায়গায় ভারতের আপত্তি ছিল। এক, পানি প্রবাহের ডেটা এবং অন্যান্য তথ্য উপাত্ত চীনের হাতে চলে যাওয়ার সম্ভাবনা। দুই, চীনা কর্মীদের শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকের কাছাকাছি এলাকা পর্যন্ত কাজ করতে হবে, যেই এলাকাটি ভারতের কাছে কৌশলগত কারণে বেশ স্পর্শকাতর। দর্শক, প্রথম কথা হলো পানি প্রবাহের ডেটা, বৃষ্টিপাতের হার, সেচের আওতাধীন জমির পরিমাণ এবং আনুষঙ্গিক অন্যান্য তথ্য উপাত্ত ইতিমধ্যে চীনের হাতে চলে যাওয়ার কথা। কারণ এই তথ্য উপাত্ত ছাড়া চীনারা কিভাবে ড্রেজিংয়ের পরিমাণ, নদীর গভীরতা, রিজার্ভারের ধারণ ক্ষমতা, বন্যা প্রতিরোধ পারের উচ্চতা নির্ধারণ করবেন, ডিজাইন করবেন, কিভাবে তারা বের করবেন এস্টিমেটেড কস্ট এবং প্রজেক্ট টাইম ফ্রেম। দ্বিতীয় কথা হলো, চীনা কর্মীরা তো দীর্ঘ সময়ের জন্য শিলিগুড়ি করিডোরের কাছাকাছি ঘাঁটি গেড়ে বসবেন না। প্রজেক্টের টাইম ফ্রেম সম্ভবত 2.5 থেকে 3 বছর। করিডোরের ভৌগোলিক অবস্থান, এর দৈর্ঘ্য প্রস্থ, এর গুরুত্ব কারো কাছেই অজানা নয়। তাছাড়া এই স্যাটেলাইটের যুগে যখন ঘরে বসে মঙ্গল গ্রহে কি হচ্ছে তা দেখা যায়, তখন ভারত কিভাবে এই স্পর্শকাতর করিডোরটি আড়াল করে রাখবে, লুকিয়ে রাখবে? ভারতের পিছে সরকার তো জীবিত নেই। উনি থাকলে হয়তো ম্যাজিক দিয়ে এটিকে ইনভিজিবল করে রাখা যেত। তবে হ্যাঁ, সামরিক সরঞ্জাম নিয়ে চীনারা যদি লম্বা সময়ের জন্য ঘাঁটি গেড়ে বসত, সেটাতে অবশ্যই আপত্তি জানানোর কথা ছিল। দর্শক, আমার মনে হয় ভারতের এই আপত্তি দুটির পেছনে যুক্তিগুলো খুবই দুর্বল এবং উদ্দেশ্য প্রণোদিত। সম্ভবত তাদের লক্ষ্য হলো প্রজেক্ট বাস্তবায়ন স্থগিত করে রাখা, ঝুলিয়ে রাখা। কারণ বন্যায় প্লাবিত হওয়া এবং ফসল উৎপাদন ব্যাহত হওয়া, এর কোনোটিতেই ভারতের কিছু যায় আসে না। দর্শক, নিশ্চয়ই মনে আছে 2011 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা নদীর পানি বন্টনের জন্য একটি চুক্তি স্বাক্ষরের কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের আপত্তির অজুহাত তুলে চুক্তি স্বাক্ষর স্থগিত করা হয়। দর্শক, এখন ভেবে দেখুন, ভারত বাংলাদেশের কেমন বন্ধু রাষ্ট্র। পানির ন্যায্য অংশ দিবে না, আবার সমস্যা সমাধানে তিস্তা প্রকল্প বাস্তবায়নও বাধাগ্রস্ত করবে। সমস্যা সমাধানের বিকল্প ব্যবস্থা হিসাবে 2022 সালে চীন ড্রেজিং করে নদীর ধারণ ক্ষমতা বাড়ানো, পানি ধরে রাখার জন্য রিজার্ভার তৈরি করা এবং বন্যা প্রতিরোধের জন্য উঁচু পাড় নির্মাণের প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে এই প্রকল্পের উপর তারা কাজ করে বাংলাদেশ সরকারের কাছে ফরমাল প্রস্তাবনা উত্থাপন করে ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত 7 জানুয়ারি নির্বাচনের পর প্রকল্প বাস্তবায়নের আশা ব্যক্ত করেছিলেন। কিন্তু হঠাৎ করে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতের আগ্রহের বিষয়টি সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। পুরো ভারত যখন তাদের নিজস্ব নির্বাচন নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অবশ্যই অ্যালার্মিং। তাহলে কি ধরে নিব বাংলাদেশের উপর চীনের প্রভাব কমিয়ে আনার তদারকির ভার এখন ভারতের উপর, যা তিস্তা প্রকল্প দিয়ে শুরু হলো? এখন দেখার অপেক্ষায় বাংলাদেশ চীন যৌথ সামরিক প্রশিক্ষণের অবস্থা কি দাঁড়ায় এবং চীনের কাছে $5 মিলিয়ন সফট লোনের অনুরোধ চীন কিভাবে গ্রহণ করে। সবশেষে আরও দেখার বিষয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় ক্ষমতায় বসে আছেন,
তিনি ভারতের এই আবদারকে ইগনোর করার ক্ষমতা রাখেন কিনা। সবাইকে ধন্যবাদ।